Assalamualaikum everyone and welcome to day 17. So today we will practice the pronunciation drills. আমাদের যে সাউন্ডসগুলো আমরা প্র্যাকটিস করেছি এগুলো আমাদের সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা কমপ্লিটলি একটা সেন্টেন্স প্র্যাকটিস করব, একই সাথে আমাদের সাউন্ডসগুলো প্র্যাকটিস হয়ে যাবে। চলুন শুরু করা যাক। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন আমি কিন্তু একদম বেসিক থেকে শুরু করছি। আপনার যতটুকু একদম জিরো লেভেল থেকে শুরু করে আস্তে আস্তে তারপরে সাউন্ডস, তারপরে ওয়ার্ডস, তারপরে সেন্টেন্সের দিকে যাচ্ছি। এর পরবর্তী সময়ে যে ক্লাসগুলো আসবে সেগুলোতে আস্তে আস্তে দেখবেন যে এই সমস্ত বিষয় কিভাবে একটা সেন্টেন্সকে বাড়াতে হয়, কিভাবে দুইটা সেন্টেন্স করতে হয়, কিভাবে একটা পুরো প্যারাগ্রাফ লিখতে হয়, এই সমস্ত জিনিস আস্তে 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 ইনশাল্লাহ চলে আসবে। তাহলে আমরা শুরু করি আজকে। আমরা এই জায়গায় দেখেন আমাদের ঠিক আছে। তাহলে আই হ্যাভ 10 টাইমস মোর, আমরা কি বলবো আই হ্যাভ 10 টাইমস মোর? না, আমরা বলবো না। আমরা কি বলবো? আই হ্যাভ 10 টাইমস মোর, আই হ্যাভ 10 টাইমস মোর। আর এই জায়গায় এই যে ইটা আছে শেষে, ই উচ্চারিত হয় না, তাহলে কী হবে? মোর। আর আরটা আস্তে করে ছেড়ে দিব, ঠিক আছে। তারপরে আবার আমরা কি বলতে পারি? এই যে সি আছে এখানে, ঠি আছে, তাহলে উই ক্যান টাচ দ্য টপ, উই ক্যান টাচ দ্য টপ, উই ক্যান টাচ দ্য টপ। I have 10 times more, we have 10, we can touch the top. তারপরে আমরা দেখি এখানে আছে সি, তারপরে আছে টি, তারপরে আছে ফি। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। হু ক্যান হেল্প দ্য পোর, হু ক্যান হেল্প দ্য পোর, হু ক্যান হেল্প দ্য পোর। ঠিক আছে। আরেকটা জিনিস আমি বলে রাখি, এই যে দি আছে TAC, এটার উচ্চারণ দুইটা হয়, একটা কি দা, একটা হচ্ছে দি। আমরা এটা সহজে মনে রাখবো দাদির সিভি দিয়ে। কি মনে রাখবো? দাদির সিভি দিয়ে। এই যে কনসোনেন্টের সামনে যদি দি থাকে তাহলে TAC থাকে, তাহলে তার উচ্চারণ হয় দা, এবং ভাওয়েলের সামনে যদি এই যে TAC থাকে তার উচ্চারণ হয় দি। তাহলে এই জায়গায় কি হবে? এই জায়গায় উচ্চারণটা হবে কি? দা। উই ক্যান হেল্প দ্য পোর, উই ক্যান হেল্প দ্য পোর। ঠিক আছে। তারপরে এই যে এখানে ফি, সি, আবার ঠি। তাহলে প্লিজ কাম টু মি টুডে, প্লিজ কাম টু মি টুডে, প্লিজ কাম টু মি টুডে। আর এই যে AY আছে এটার উচ্চারণ কি? এই। তাহলে টুডে, টুডে, প্লিজ কাম টু মি টুডে। তারপরে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এই যে ঠি, ঠিক আছে। তাহলে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তারপরে আমরা আবার বলতে পারি প্লিজ ক্যান্সেল টুডেজ মিটিং, এই যে ফি, তারপরে সি, তারপরে হচ্ছে ঠি। তাহলে প্লিজ ক্যান্সেল টুডেজ মিটিং, প্লিজ ক্যান্সেল টুডেজ মিটিং, প্লিজ ক্যান্সেল টুডেজ মিটিং। তারপরে আই ক্যান প্রে ফর ইউ টুডে টু গড, সো এই যে ঠি, ঠিক আছে। তাহলে আমরা আরেকবার এটা প্র্যাকটিস করি। আই ক্যান প্রে ফর ইউ টুডে টু গড, আই ক্যান প্রে ফর ইউ টুডে টু গড, অ্যান্ড ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম। তাহলে এই যে সি, তারপরে পি, তারপরে ঠি, তারপরে এই যে আমাদের ঠি, ঠিক আছে। ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম, ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম। এই যে ঠি একটা হচ্ছে কনসোনেন্ট, দ্যাট ইজ ওয়াই এই দুইটার উচ্চারণ কী হবে? দা হবে। কী হবে? দা হবে। তাহলে ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম। তারপরে আবার আছে ক্যান আই ইউজ ইউর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ, ক্যান আই ইউজ ইউর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ। তাহলে এই যে সি, ফি, আবার ফি। ক্যান আই ইউজ ইউর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ, ক্যান আই ইউজ ইউর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ। আর তারপরে আমাদের রয়েছে সি, তারপরে ঠি, তারপরে রয়েছে ফি। তাহলে ক্যান ইউ টাইপ দিস লেটার ফর মি প্লিজ, ক্যান ইউ টাইপ দিস লেটার ফর মি প্লিজ। সো চলুন পুরোটা একবার আমরা রিক্যাপ করে ফেলি। আমাদের প্রথমে রয়েছে আই হ্যাভ 10 টাইমস মোর, উই ক্যান টাচ দ্য টপ, হু ক্যান হেল্প দ্য পোর, প্লিজ কাম টু মি টুডে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, প্লিজ ক্যান্সেল টুডেজ মিটিং, আই ক্যান প্রে ফর ইউ টুডে টু গড, ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম, ক্যান আই ইউজ ইউর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ, ক্যান ইউ টাইপ দিস লেটার ফর মি প্লিজ। ওকে, সো আপনারা এবার প্র্যাকটিস করুন, এবং এভাবে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ খুব সহজে এই জিনিসগুলো আপনার আয়ত্তে চলে আসবে, এবং বারবার যত ফাস্ট পারেন বারবার এটা প্র্যাকটিস করুন, ইনশাআল্লাহ এটি হয়ে যাবে আপনার। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।